আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নতুন শিক্ষাক্রম পুরোপুরি বাদ দেওয়ার আহ্বান জানিয়ে অসাধারণ একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক শিক্ষা .com। বাতিল কারিকুলামে শিক্ষার্থীরা আরও এক বছর ভুগবেন কেন? পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের জগাখিচুড়ি মার্কা কারিকুলাম, যা সব শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ সব স্টেক হোল্ডার চাননি, বিরোধিতা করেছেন, আন্দোলন করেছেন। কিন্তু বিশেষ কিছু কারণে সরকার সেটিকে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছিল। তারা জনদাবিকে চরমভাবে উপেক্ষা করেছেন। শিক্ষকদের মুখে তালা মেরে দেওয়া হয়েছিল, যাতে তারা কারিকুলামের বিরুদ্ধে কোনো ধরনের কথা বলতে না পারেন। তারা বলতে পারেননি, সইতেও পারেননি। সংবাদপত্রকেও চাপে রেখেছিল। সেই দুঃসহনীয় অবস্থা কেটে গেছে। জাতির সামনে হাজির হয়েছে এক নবপ্রভাত। নবপ্রভাতে মাননীয় শিক্ষা উপদেষ্টা যখনই ঘোষণা করলেন যে নতুন কারিকুলাম বাস্তবায়নযোগ্য নয়, তখনই লাখ লাখ শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষা সংশ্লিষ্টরা আনন্দে ফেটে পড়েছেন। কারণ যে কথা তারা প্রায় 2 বছর ধরে শুনতে পারেননি আগের সরকারকে, সেই কথা অন্তর্বর্তীকালীন সরকার এসেই অনুধাবন করেছেন। কিন্তু তারপরে মাননীয় শিক্ষা উপদেষ্টা আবার যখন বললেন এই কারিকুলামের যেসব অংশ রাখা সম্ভব হবে সেসব অংশ রেখে বই পরিমার্জন করা হবে এবং সেই বই জানুয়ারি 2025 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে, এই ঘোষণাটি সংশ্লিষ্টদের অনেকটা হতাশ করেছে। কারণ যে কারিকুলাম বাস্তবায়নযোগ্য নয় এবং বাতিল, সেটির কিয়দংশ রাখা মানে চরমভাবে বিতর্কিত কারিকুলামকে আংশিক স্বীকৃতি দেওয়া, যা সমস্ত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ শিক্ষা সংশ্লিষ্টদের ভীষণভাবে আহত করবে। নতুন সরকারের কাছে এবং এনসিটিবির নতুন কর্মকর্তাদের কাছে শিক্ষা সংশ্লিষ্টরা সেটি আশা করেন না। এই বিতর্কিত কারিকুলাম হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক এবং বইও সেভাবেই লেখা হয়েছে। এখানে এখন থেকে 2012 খ্রিস্টাব্দের কারিকুলামের মতো প্রশ্ন করা যায় না বললেই চলে। তারপরেও সময় স্বল্পতার জন্য বলেছি যে ডিসেম্বরে যেহেতু বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে হবে, তাই বর্তমানের বইয়ের উপর কিভাবে প্রশ্ন করা যায় তার একটা নমুনা এনসিটিবি বিষয় শিক্ষক এবং বিশেষজ্ঞদের সাথে দ্রুত বসে আলোচনা করে প্রস্তুত করে বিতরণ করবে। কিন্তু এই বই বা এই বইয়ের কিয়দংশ রেখে 2025 খ্রিস্টাব্দের জন্য শিক্ষার্থীদের, বিশেষ করে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দেয়া হচ্ছে বাতিল কারিকুলামের বইয়ের উপর। তাদের আরও এক বছর সময় নষ্ট করা। তারা প্রকৃত অর্থে 1.5 বছর কিছুই শিখতে পারেনি, শুধু গা ভাসিয়ে বেরিয়েছে। তাদের দোষ নয় এটা। তাদেরকে আর সময় নষ্ট করতে দেওয়ার অবকাশ ও সুযোগ কোনোটিই আমাদের নেই। নবম শ্রেণীতে যারা পড়েন তাদের দশম শ্রেণীতে এই কারিকুলাম অনুযায়ী লিখিত বা পরিমার্জিত বই যদি পড়েন, তার মানে হচ্ছে তারা বাতিল কারিকুলামের উপর 2 বছর সময় নষ্ট করবেন, যা আমরা হতে দিতে পারি না। কাজেই 2025 খ্রিস্টাব্দে শিক্ষার্থীদের পুরাতন কারিকুলামের বই দিতে হবে। বর্তমানে তথাকথিত নতুন শিক্ষাক্রমের বই সংশোধন বা পরিমার্জন করে নয়। এজন্য হতে পারে যে জানুয়ারির প্রথম দিন কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহে বই বিতরণ করা যাবে না। এমনকি 1-2 মাস বিলম্ব হতে পারে। তাতেও শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা রাগান্বিত হবেন না, বরং মেনে নেবেন। কিন্তু সংশোধন করে বা পরিমার্জন করে তথাকথিত অভিজ্ঞতাভিত্তিক কারিকুলামের বইয়ের কিছু অংশ নিয়ে পুরাতন কারিকুলামের সাথে মিশিয়ে না করার পক্ষপাতী সবাই। উল্লেখ্য, পুরনো কারিকুলামের বই এনসিটিবির ওয়েবসাইটে এখনও দেওয়া আছে। নতুন বই পেতে বিলম্ব হলে স্কুল, শিক্ষার্থী ও শিক্ষকরা সেই বই ডাউনলোড করে পড়ানো শুরু করতে পারেন। তাতে হয়তো 100-200 টাকা খরচ হবে। বর্তমানে অভিভাবকরা তাদের সন্তানদের পিছনে প্রজেক্ট ওয়ার্ক আর এডুকেশন সামগ্রী কিনে মাসে 1000 টাকার বেশি খরচ করছেন। সেটা তো আর লাগবে না। তারপরেও আমরা 2025 খ্রিস্টাব্দে শিক্ষার্থীদের মাঝে সম্পূর্ণ নতুন বই বিতরণের অনুরোধ করছি। মেশানো কন্টেন্ট দিয়ে বই তৈরি নয়। শিক্ষা সংশ্লিষ্টরা যে আশায় বুক বেঁধেছিলেন এবং এনসিটিবি তথা বর্তমান সরকারের কাছে তাদের যে বিরাট আশা, তাতে যাতে স্যাদ না পড়ে সেই বিষয়টি বিশেষভাবে দৃষ্টি দেওয়ার অনুরোধ করছি শিক্ষা উপদেষ্টাকে। এই ছিল আমাদের এখনকার আপডেট।
নতুন কারিকুলাম পুরোপুরি বাদ দেওয়ার জন্য এবং আগামী শিক্ষাবর্ষের যে নতুন পাঠ্যপুস্তক আসতেছে সেখানে যাতে নতুন কারিকুলামের বইয়ের কোনো ছিটেফোঁটা না থাকে, যাতে আগের শিক্ষাক্রমে ফেরত যাওয়া হয়, আগের শিক্ষাক্রম অনুযায়ী পাঠ্য বই বিতরণ করা হয়, সেই অনুরোধ জানিয়ে, সেই আহ্বান জানিয়ে আজকের এই প্রতিবেদন। এ বিষয়ে তোমাদের মূল্যবান মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।